পানি থামাইবা কি দিয়া, পারলেন না তিনি চোখের পানি থামাইতে, আওয়াজ হইতে দিলেন না। টপ টপ করে 2 ফোঁটা গরম চোখের পানি নবীর গাল মুবারকে পড়ল। নবী লাফ দিয়ে উঠলেন, চমকে উঠলেন, থমকে দাঁড়াইলেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, উঠে বসলেন। ডাক ডাক আবু বকর, কেন কান্দো রে আবু বকর? নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়ছে, আয়েশার কথা মনে পড়ছে, আসমার কথা মনে পড়ছে, আব্দুর রহমানের কথা মনে পড়ছে। সবগুলো আবু বকরের বাচ্চা, আসমা, আয়েশা, আব্দুর রহমান, ওদের কথা মনে পড়ছে। এবার আবু বকর সিদ্দিক কান্দার কয়, নবী গো আপনি এটা কেমনে বুঝলেন? যেই নবীর দিকে তাকাইলে ছোট ছোট বাচ্চারা খিদার কথা ভুলে যেত, এই নবী আমার কুলে ঘুমায়, আর আমি মনে মনে চিন্তা করবো আমার বাচ্চার কথাটা কি বললেন আপনি? অসম্ভব, আপনারে রেখে আমি বাড়ির কথা মনে করতে পারি না। তাইলে কান্দ কেন? নবী গো মনে করেছিলাম বলবো না, সাপ আমার পায়ের ভিতরে সুবল বেড়েছে, সাপ আমারে কামড়ে দিয়েছে গো নবী। আল্লাহ নবী আবু বকর কেন ডাকলি না রে আবু বকর? কেন তুই বললি না? এটা তুই কি করলি? একবার আমি বলছিলাম রেডি থাকো, এই জন্য পিঠের বিছানা দেশ নাই, দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইছস, সবাই রে ফালাইয়া রওনা করছস, সাপ কামড়ে দিয়েছে, কেন ডাকলি না? কই রাসূলুল্লাহ কেমনে ডাকি, আপনি ঘুমাচ্ছিলেন। নবী কাঁদতেছেন, কই দেখি 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 কোথায় কামড়েছে। আবু বকর পা দেখাইলেন, কই রাসূলুল্লাহ ঠিক এই জায়গায়। আল্লাহ নবী দেখে সাপের দাঁত বসানোর দাগ দেখা যায়। নবী আস্তে করে আঙ্গুলটা জিহ্বায় লাগালেন, একটু লালা মোবারক আঙ্গুলের মাথায় লাগালেন, বিসমিল্লাহ বলে আস্তে করে আবু বকরের কামড়ানো জায়গায় লাগিয়ে দিলেন। আবু বকর কয়, খোদার কসম, সাপ কামড়ানোর আগে আমি যত আরামে ছিলাম, নবীর লালা মোবারক লাগানোর পরে আমার পা এর চাইতে আরো বেশি আরাম পেয়েছে। সুতরাং আপনারা যারা আছেন, আপনারা ধর্ম ব্যবসায়ী, আপনাকে সুবিধা মতো দাড়ি রাখেন আর কামান, সুতরাং আপনারই হলেন প্রকৃত ইমানদার। যারা সুবিধা নির্বাচন হইলে টুপি মাথার দেয়, আরে এবার নামাজ আমরা এলাকা ছোট ভাই একবেড়ায় আসরের নামাজ পড়া লাইছে 2 বার। যে নিজে দেখছে তে আমার ইয়া কইছে, হুজুর আমি নিজে দেখছি ফরসি ফেল ফিরা কইতাম ভাবলাম সালি মাদি। আমি কিতা দেখছ? এবার 2 বার আসরের নামাজ পড়ছে। আমি তোমার মতো ব্যাক করলে বেড়া, এবার একটা এমপি হইব না ফাঁস করলে, এবার একটা নির্বাচন করবো, এবারে 2 বার পড়তো না, তুমি 2 বার পড়বা। ধনুগ্রামের তারা দেখার দরকার আছে না, এবার যে নামাজ পড়ে। আসরের নামাজ ফরজ হয়েছে কয়বার রে? এই বড়বড়ায় পড়ছে কয়বার? তো হ্যাঁ থেকে আসর নাকি সবুর ভাই আসর? আমরা যারা একবারে আসরের নামাজ একদিনে 1 বার পড়ি, আমরাই হইলাম আসর। যারা মানুষকে দেখানোর জন্য একদিনে 2 বার আসর পড়ে, তে ডুপ্লিকেট, তে হইল নকল, তে ভণ্ড, সে প্রতারক, তে বড়বড়া। ঠিক কিনা কও? তোমাদের জায়গা এখানে না, অনেক করছো তোমরা, তামাশা তো কম করো নাই, মস্কারা টিটকারা কম করছো তোমরা, তোমরা অনেক করছো। কথায় কথায় আলেমকে মসজিদের মিম্বার থেকে নামিয়ে দিয়েছো, চিন্তা করছো? 4র্থ শুক্রবার জমা পড়াইতে যাইবা বেড়ায়, পাঞ্জাবি টাঞ্জাবি 2 রেডি হয়েছে, এমন টাইমে ফোন আইছে, হুজুর আপনি আর আইয়েন না, আপনার কথার ভিতরে রাজনীতির গন্ধ পাওয়া যায়। এবার একটা শালাইছি, দাদা বউয়ের কাপড়টা ছিঁড়া গেছে, মনে করছে জমা পড়াই আইতে বেতনটা পাইবো, হতে পারে হাফ প্যান্ট করে তার হাফ প্যান্ট দিয়া ছিঁড়া গেছে, বউয়ের শাড়ি নাই, এবার লুঙ্গিটা কোনো মতো লম্বা পাঞ্জাবি দীক্ষা বোঝা যায় না। এই বেড়ায় মনে করছে আজ জমাটা পড়াই আইতে বেতন পাইবো, এমন সময় ফোন আসছে, হুজুর আপনার চাকরি নাই। এবার একটা আহা কইছিল, চোখের 2টা ফোঁটা পানি করছিল, এটার দাম কয় কোটি টাকা? এর দাম কয় কোটি টাকা? লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওই আলেম যে একটা আহ শব্দ করছে, ওই আহ শব্দের লগে লগে তোমার ক্ষমতার বসনত তসনস হয়ে গেছে। ঠিক কিনা কও? কই হাত দিছো তুমি? কই হাত দিছ? এই জন্য শাহবাগে আমার ছেলেরা মিছিল বের করেছিল, কথায় কথায় বাংলা স্যার, বাংলা কি তোর বাপ দাদা? আর আমি আজকে আলেম ওলামাদেরকে নিয়ে বলতে চাই, কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদা? ঠিক কিনা? মিম্বার আমার, মিম্বার এই দেশের আলেম ওলামা,
মিম্বার কোনো রাজনৈতিক নেতার না, ঠিক কিনা? মাপটাপ দিয়া কথা কই, আগিলা দিন আর না, অনেক গেছে, অনেক তামাশা হয়েছে। এই দিন গেছে, একেবারেই গেছে, ওই দিন আর ফিরে আসার চিন্তা করো না, ঠিক কিনা? আলেমরা যেমনি ছিল এমনিই আছে, এমনিই থাকবে সব সময়। মাথা ইমাম শির উঁচু করে, ইমাম যেমন সব সময় সামনে থাকে, তোমরা যদি সমাজের ইমামদেরকে আবার সামনে দিয়ে দিতে পারো, ওই ইমাম মসজিদের ভিতরে ইমাম মানার কারণে যেমন ৫,০০০ মুসল্লি থাকে, নামাজের ভিতরে কোনো বিশৃঙ্খলা হয় না। এই মসজিদের ইমামগুলোকে যদি চেয়ারম্যান হিসাবে ইমাম বানাইতে পারো, এমপি হিসাবে ইমাম বানাইতে পারো, খোদার কসম মসজিদে যেমন অশান্তি হয় না, ওই আলেম ওলামারা সেই দিন ইমামের জায়গায় যাবে, মেম্বার অফ পার্লামেন্ট হবে, সংসদ চালাবে কোরআন দিয়া, সেই দিন বাংলাদেশে আর বিশৃঙ্খলা থাকবে না, ঠিক কিনা? সহজই, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। আর নইলে মসজিদও দিয়ে অশান্তি হয় না। তুমি মন্ত্রী ও এমপিও, তুমি প্রধানমন্ত্রী ও লাটসাব, তুমি ভুইয়া চৌধুরী খড়কার সরকার ফেসকার স্বর্ণকার দফাদার শহীদার, তুমি কন্ট্রাক্টর দোকানদার কাস্টমার, আমার কোনো কিছু দরকার নাই তো। ইমামে আল্লাহু আকবার কইছে, তুমি রুকুতে যাইতে বাধ্য। ইমামে তোমার টান দিয়া সাজদাত লয়ে গেছে গা, তুমি লাটসাব, তুমি নওয়াবজাদা সলিমুল্লাহ, তুমি কি দাঁড়াই থাকলে তোমার নামাজ হবে নাকি? ইমামে আল্লাহু আকবার কে সাজদাত গেছে, তুমিও তো যাওন লাগছে। ইমামে যতক্ষণ আল্লাহু আকবার না বলছে, তোমার মাথা তোলার ক্ষমতা নাই, ঠিক কিনা? এই জন্য তো কিছু শান্তি পাইছো মসজিদও। মসজিদের ভিতরে কোনো ফিটাফিটি নাই, কেডায় আগে গেছে কেডায় পরে গেছে, কেউ পাঞ্জাবি কেউ টান দিয়ে ধরে রাখে না, হেবারা ঢুকে হেবারায় দেয়, হেবারার নামাজ হেবারা পড়ে। ভাইরে, মসজিদ ইমাম মানার কারণে তুমি মসজিদের ৫ ওয়াক্ত নামাজে কোনো বিশৃঙ্খলা হয় না, কোনো ফিটাফিটি হয় না। ফিটাফিটি হইলেও জিলাফি লইয়া এইটাও লাগাইছে, এটা দিয়ে শুকনো দল টেকারায় উঠলো কাটাইতে, হ্যাঁ ঠিকই তারপরে আপগ্রেড রাখছে জায়গা, বাহিরের জন্য এক দৌড়ে যাইতে পারে। আমিন বলো। তাহলে ১ নম্বরে সহি নিয়ত, আবাদত করবেন কার জন্য? চামড়া ফোড়া হয়েছে এই জন্য দাঁড়িয়ে রাখবেন, যেই দিন দাঁড়িয়ে উঠছে এই দিনে দাঁড়িয়ে রাখবেন। আজকে উঠছে আর খুল লাগবে না, ব্লেড লাগবে না, দাঁড়িয়ে আল্লাহ দিছে। এই গালে কোনোদিন খুল লাগাই নাই তো সমস্যা কি হয়েছে? এমন নাকি যে হুজুররা বিয়ার বাহির হয়েছে না, ছুটতে ছুটতে অনের বাহির হয়েছে, সবে তো চলতে আছে হুজুররা, সমস্যা কি দাড়ি রাখার কারণে? কি সমস্যাটা হইছে? কেন তুমি দাড়ি কামাবা? তোমার সুরতের ভিতরে কোনো ইসলাম আসে না, তুমি কেন পারো না? তাইলে এই আল্লাহ যখন যেটা দরকার তখন দিছে, আপনি ঠিক তখনই এটা রাখবেন। এর ভিতর দিয়ে এত সোনার মানুষ নবীজি, কষ্ট হইতেছে আপনাদের না? হ্যাঁ, ছাড়ার সময় আর সামান্য একটু আমিন কর না, আওয়াজের লেগে ওয়াজ করে যাইতাম পারলাম না রে, জোরে কর, আরো জোরে। এত মজার নবী, হ্যাঁ, এত মায়ার নবী, এত সোনার নবী, ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, এত মজার নবী আল্লাহ তো রাখলো না তো মক্কায়। নবী তো কোনো অপরাধ করে নাই, কারো টাকা মাইরা দেয় নাই, কাউকে মারতে যায় নাই, কারো জুলুম করে নাই, কারো গাছের খেজুর পাইরা খায় নাই, কারো দেশি মুরগা চুরি করে খাইছে না, কোনো ফপ্পা গাছের ফপ্পাও চুরি করছে না। এরপরেও নবীজি মক্কায় থাকতে পারলেন না, চলে যাওয়া লাগলো মদিনায়। আমরা যারা বর্তমানে বাংলাদেশে আছি আমরাও জানি আমার নবীর কাফেরেরা ছাড়ে নাই, আর আমাদেরকে ছেড়ে দেবে এই আশাও আমরা করি না। আমরা নবীর পথ যখন মেনে নিয়েছি সেদিনই বুঝেছি এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি হচ্ছে কিনা হাত তুলে রাখা। সবাই কনা আমি, কারণ ইমান মানতে গেলে আপনি ২-৪টা এই ২-৪ বার জল যাও, জীবনের উপরে আঘাত আসা, এটা হবেই, এটা বুঝছেই ইমান আনতে হবে, ঠিক কিনা কম? কয়েছে হুজুর অনেক হুজুর দিয়ে আছে, তারা দি কত বড় হুজুর, তারা দি কিচ্ছু হয় না, মানুষের দিয়ে আরো হাদিয়া দেয়, টেহা পয়সা দেয়, যেই দলে ক্ষমতা তাইয়ে হুজুরে মাশাআল্লাহ সবাই সম্মান করে, এই হুজুর হইতেন পারেন না আপনি? আমার অনেকে আমার মুরিদরাও আমার জিজ্ঞাসা, হুজুর আপনি যে ফিরসা
বাংলাদেশে আরও ফিরসাব আছে। কোনো ফিরসাব যদি পুলিশে বিচারে না, আমরা এটি বিচার তো করি। কোনো পুলিশে দি এই ফিরসাব দি যেন যাওয়ান লাগে না, আপনি এই চিন্তা করুন লাগে কিনে। সব ফিরসাবরা দি কি সুন্দর পুলিশ এবারে আগাই দেয়, পুলিশ এবারে আগাই নেয়। পাকিস্তানতে হুজুর আইয়ে সেই হুজুরে গাড়ির ভিতরে বয়াইয়া ফুলের মালা দিয়া, আর আপনারা গিয়া পুলিশে বিচারে। আপনারা একটা ইসলাম বুঝুন নইছেন, হ্যাঁ তারা ইসলাম বুঝে না। আমি কই তারাও বুঝে, আমরাও বুঝি। তারা ইসলাম দ্বারা ব্যবহার করছে নিজের স্বার্থে, আর আমরা ব্যবহার করেছি আল্লাহর দ্বীনের পথে। ঠিক কিনা? হুজুর তো তারাও, আমরাও হুজুর। হ্যাঁ তারা ইসলামকে ব্যবহার করছে, ওই যে সুন্দর পাঞ্জাবি গাও দিছে, জিকির করছে, আসল কথাটা কইছে না। এই হুজুরটি দেখবেন জীবনে সুদের বিরুদ্ধে কথা কইতো না, ঘুষের বিরুদ্ধে কথা বলবে না। যদি সুদখুর মুরিদ ছুটে যায়, ঘুষখুর মুরিদ যদি ছুটে যায়, এই জন্য পীর সাহেবের মুখে দিয়া সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ আসে না, দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ আসে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এই কথাগুলো তাদের মুখ দিয়ে আসে না। ওই নেতা যদি আবার রাগ হইয়া যায়, গিয়া হেতারারে কারবার হয়েছে সেই রহ, হেতারার বিরোধিতা করে নাকি রে। বাংলাদেশও কুত্তায় লেঙ্গুর লাড়নের কথা, এমন অনেক পীর সাহেব আছে লেঙ্গুরে কুত্তা লাড়ে। কথা বোধহয় বুঝেন নাই না? এই লেজ লেজ, কুত্তার যে লেজ, এটা কি লেজে কুত্তা লাড়ে না কুত্তায় লেজ লাড়ে? কুত্তায় লেজ লাড়ে। কিন্তু বাংলাদেশে এমন অনেক পীর সাহেব আছে লেজে কুত্তা লাড়ে, অর্থাৎ মুড়িদে পীর সাহেব চালায়। ঠিক কিনা? এমন অনেক পীর সাহেব বাংলাদেশে আছে মুড়িদের চেহারা চাইয়া কথা কয়। আপনারা সুদ ওই লইলে কি সুদ খাইবেন না, এমন সময় নজরও পড়ছে সুদখোর মুড়িদের দিকে। আপনারা সুন্দর হইয়া চলবে, বড় সুদ পর্যন্ত যাইতে পারছে না মুড়িদের ভাই চাইয়া। আল্লাহ কোরআন শরীফে কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। সুবহানাল্লাহ! কি মানুষ, কি মানুষ! নবীজি খালি একদিন কইছে, আবু বকর মনে হয় আর মক্কায় থাকতে পারবো না রে, নমুনাটা খারাপ। জিবরাইল ঘন ঘন আইয়ে আল্লাহ ইশারা ইঙ্গিতে কি জানি কইতো চায়, মনে হয় বোধ আর বোধহয় থাকা হবে না, চলে যাওয়া লাগবে বোধহয় মদিনায়, তুই রেডি থাকিস। কারে কইছে? ঘুমাই গেছেন আপনারা? ভাই মাহফিলে বসলে একটু কথা বলা লাগে, মাহফিলেরও একটা আদব আছে, মাহফিল শোনা। চুপ করে থাকা মাহফিল শোনার আদব না। আবু বকর সিদ্দিক, নবীজি বলছে ভাই আবু বকর তৈরি থাকো, একটু শুধু বলছে। একদিন রাতের বেলা সব ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আবু বকর সিদ্দিকের দরজায় নবী গিয়ে টিপ টিপ করে পা টিপে টিপে দাঁড়ালেন, কোনো কাফের যেন টেন না পায়। আবু বকর সিদ্দিকের দরজায় ধরে আস্তে করে নাড়া দিলেন, আবু বকর। দরজার ভিতরে মুখ লাগাইয়া ডাকলেন। আবু বকর সাথে সাথে দরজা খুলে দিয়ে বলে, লাব্বাইকি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সন্ধ্যা রাত্র না শেষ রাত্র? এই সময় কি ঘুম কম হয় না ভালো হয়? মাত্র একটা ফিস ফিস করে ডাক দিছে, আবু বকর। দরজা খুলে কয়, লাব্বাইকি ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে, আবু বকর ঘুমাও না? এত রাত্রে টের পাইলে কেমনে? আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, নবী গো, কে বলে ঘুমাইলা? কে বলে ঘুমাইলা? ঘুমাইয়া তো ছিলাম, একটাকে টের পাইলা কেমনে? ওয়া আবু বকর, কেমনে তুমি টের পাইলা? বুঝলাম না কিছু, কেমনে তুমি একটা ডাকে ঘুম থেকে উঠে গেলা? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দরজায় হেলান দিয়া ঘুমাইতেছিলাম। কয়, দরজায় হেলান দিয়া কি ঘুমানো যায়? কই, যেই দিন আপনি বলেছেন আবু বকর তৈরি থাকো, ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। ইসলাম, ইসলাম, ইসলাম। আবু বকরের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি তো মরে যাবেন, এমন করে মানুষ ঘুমায় নাকি? কয়দিন আপনি এমন করে ঘুমাবেন?
বিছানায় চলে আসেন, নাইলে তো মরে যাবেন। আবু বকর কান্দে আর কয়, বিবি গো, আমি আবু বকর মরে যাই, কিচ্ছু হবে না, কিন্তু আমার নবী যদি 2 বার ডাক দেওয়া লাগে আমার কলিজায় মানবে না। বড় হয়ে গেলেন, ঘর থেকে যাওয়ার কথা মদিনায়, হাঁটা দিলেন তিনি উল্টা। কি কত বড় যুদ্ধবিদ, কত বড় কুটকৌশল তিনি বুঝতেন, কত বড় জ্ঞানী ছিলেন তিনি যুদ্ধের ব্যাপারে, তিনি কত পারদর্শী জ্ঞানী মানুষ। মদিনার দিকে হাঁটলেন না, কারণ কাফেরেরা তো মদিনার রাস্তায় খুঁজবে। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মদিনার রাস্তা চিনেন না? আপনি উল্টা দিকে কেন হাঁটতেছেন? নবীজি ডাক দেয়া কয়, আবু বকর, আমি পথ ভুলি নাই, উল্টা হাঁটি না, আমি মক্কার কাফের গুলার রাস্তা ভুলাই দিতেছি। সকাল হয়ে যাবে, সূর্য পশ্চিম আকাশে উঠে যাবে, ফর্সা হয়ে গেল। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ধরা পড়ে যাব, আমরা তো ধরা পড়ে যাব, আমরা তো মক্কার সীমানা পার হইতে পারি নাই, মক্কার মানুষগুলো আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহ যেন দিয়ে কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো। আবু বকর সিদ্দিককে নবী ডাক দেয়া কয়, ও আবু বকর, আমরা 2 জন একা না, আমাদের সাথে আরেকজন আছে রে, তিনি আমাদেরকে সাহায্য করবে, তিনি আমাদেরকে বাঁচাবে, ভয়ের কিছু নাই, ওই আল্লাহ আছেন। আবার কয়, দেখো তো দেখি কোনো গুহা টুহা পাও নাকি। খুঁজতে খুঁজতে আবু বকর গুহা পেয়ে গেলেন, গুহার নাম সাউর। আবার নবীজি কয়, পেয়ে গেছো? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কয়, আসো আসো ভিতরে যাই। আবু বকরকে নিয়ে নবীজি গুহায় ঢুকতে চাইলেন, আল্লাহ নবীর সামনে আবু বকর হাত ছড়াইয়া দাঁড়াইলেন, ডাক দেয়া কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢুকবেন না। কয়, কেন ঢুকবো না? কয়, পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, ক্ষতি হয়ে যাবে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আবু বকর রে, আমি গুহায় ঢুকলে সাপ আমারে কামড়াবে, তুই ঢুকলে তোরে বুঝি কামড়াবে না। আল্লাহ নবী তো সেই নবী, আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে বড় মায়া নবী, নবী ডাকতে, আবু বকর, তুই গুহায় ঢুকতে চাস, আমারে ঢুকতে দেস না, সাপ বিচ্ছু তোরে কামড়াবে না। আবু বকর কান্দে আর কয়, নবী গো, আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আপনি না থাকলে নবী ইসলাম থাকবে না। আমি আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না। আবু বকর সিদ্দিক গুহায় ঢুকলেন, পর্যবেক্ষণের পরে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহাতে আপনাকে স্বাগতম। আল্লাহর নবী গুহায় ঢুকলেন, বললেন, আবু বকর, শরীর বড় ক্লান্ত, একটু আরাম করা দরকার। আবু বকর আসন পেতে বসে গেলেন, আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন, ক্লান্ত শরীর, নবীর চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। আবু বকর কপালে হাত বুলিয়ে দেয়, চুলের ভিতরে বিলি কেটে দেয়, নবী আরাম পেয়ে ঘুমিয়ে পড়ে। আবু বকর তাকাইয়া দেখে গুহার ভিতরে অসংখ্য ছিদ্র, ছিদ্রগুলা দিয়া সাপের জিহ্বা লক লক করে। আবু বকরের কলিজার ভিতরে পানি নাই, এই সাপগুলা বিষাক্ত সাপ, যদি ঢুকে পড়ে তাইলে তো শেষ, নবী শেষ। নিজের কথা চিন্তায় আসে না। মাথার ভিতরে একটা পাগড়ি ছিল, টান দিয়া পাগড়িটা ছিললেন, টুকরা টুকরা করলেন, সবগুলা গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল আরো একটা। কাপড় নাই, গর্ত গর্ত একটা বাকি আছে। তিনি চিন্তায় পড়ে গেলেন,
কি করব আমি, কি করব, এই ঘরটা আমি কেমনে বন্ধ করব? আস্তে আস্তে করে নবীর মাথা মুবারকের নিচ থেকে পাটা বের করলেন, এবার পা দিয়া এমন করে গর্তের মুখে চাপা মারলেন। বিষাক্ত সাপ বের হওয়ার জন্য ছটফট শুরু করে দিল। সব বিষাক্ত সাপ এবার বের হতে না পেরে পায়ের ভিতরে ছুবল মারলেন। ছুবলের সাথে সাথে আবু বকরের দেহটা নীল হয়ে গেছে, তিনি আওয়াজ বের হতে দেয় না। বিষের যন্ত্রণায় আবু বকর চিৎকার করে কলিজা ফেটে আওয়াজ আসতে চায়। তিনি জিহ্বাটারে কামড় দিয়ে ধরে রাখছেন, দাঁত দিয়া ঠোঁটগুলারে কামড়ে ধরে রেখেছেন। আমার নবী ঘুমায়, আওয়াজ করা যাবে না। আমার নবী ঘুমায়, আমি আওয়াজ করলে নবীর ঘুম ভেঙে যাবে। দাঁত দিয়া জিহ্বাটার ঠোঁটগুলারে কামড় দিয়ে ধরে রাখছে। আমার নবীর ঘুম ভাঙতে দেব না, আমার নবীর ঘুম ভাঙতে দেব না। মুফাসসিরিনে কেরাম কয় আবু বকর আওয়াজ থামাইবা দিয়া, কামড় দিয়া, কিন্তু চোখের পানি থামাইবা কি দিয়া? চোখের